শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলায় এই বছর দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে নকশি কাঁথা শাড়ি। 1.5 থেকে 2 বছর নিরলস পরিশ্রম, সুতোর নিপুণ কারুকার্য, শিল্পীর সৃজনশীলতায় তৈরি এই শাড়িগুলি রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্প দপ্তরের স্টলে প্রদর্শিত হচ্ছে। প্রতিদিনই ভিড় জমাচ্ছেন শিল্পপ্রেমীরা। এই নকশি কাঁথা শাড়ির বিশেষত্ব হল সূক্ষ্ম সেলাইয়ের নকশায় তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প। রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি রামায়ণ কথাও শিল্পীর হাতে জীবন্ত হয়ে উঠছে। প্রতিটি শাড়ি যেন একটি গল্প, যেখানে সমাজ চিন্তা ও শিল্পবোধ মিলেমিশে একাকার হয়েছে। বোলপুরের নতুন পুকুর এলাকার শিল্পী মমতাজ বেবি জানান, একটি নকশি কাঁথা শাড়ি তৈরি করতে প্রায় 2 থেকে 3 বছর সময় লাগে। সূক্ষ্ম কাজ, দীর্ঘ সময়ের জন্য এই শাড়ির দামও অনেক, যা 2 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। শিল্পীর কথায়, শিল্পের কোনো জাত হয় না। আমার প্রপার বোলপুর নতুন পুকুর বাড়ি, আর বিশ্বক্ষুদ্র বাজারে আমার শপ আছে। আর আমি নতুন বানাই এই জন্যেই, মানে এর আগে আমি 2 বার আমেরিকায় গিয়েছি, তারপরে 7 বার ঢাকা গিয়েছি, ইন্ডিয়াতে অনেক জায়গায়, প্রতিটি স্টেটে আমি এক্সিবিশন করেছি। সরকার আমাকে ফ্রিতেই পাঠায়, একদম সরকারের সব কিছু খরচ। আর নতুন মানে আমি খুব ভালোবেসে করি, আর আমার মন থেকে সব কিছু করি এই জিনিসগুলো। এর আগে আমি সবুজ সাথী করেছিলাম, এখন আমি কন্যাশ্রী করেছি, লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী এইসব করেছি। আর এর আগে আগের বছর পৌষ মেলায় আমি একটা নবদুর্গা করেছিলাম, সেটা আমার 33 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে। আর একটা রামায়ণ বানিয়েছি, এটাও আমার 2 বছর লেগেছে বানাতে। তাই এই নবদুর্গাটা, রামায়ণটা আমি প্রথম বানিয়েছি বলে এটা দিনে আমি অর্ডার নিয়ে আরেকটা বানিয়ে দিয়েছি। আমাদের দিদি যে প্রকল্পগুলো একটা পর একটা গরিব শ্রেণীর মধ্যে যে চড়িয়েছে না, সেগুলো উনি একটা মেয়ে ছেলে, আর আমার মিসেসও মেয়ে ছেলে। তা ও চাইছে যে হ্যাঁ, এগুলো হাতের কাজ অনুযায়ী যদি করা হয়, একটা সুতো দিয়ে, তাহলে একটার পর একটা কাজ করে সেগুলো তুলি। প্রথমে করা হয়েছিল সবুজ সাথী, ওটা গত বছর করা হয়েছিল, ওইটা আমরা দিদিকে দেওয়া হয়েছিল। সেটা আমাদের চন্দ্রনগরের শিল্পমন্ত্রী আছে, ওনার হাত দিয়ে দেওয়া হয়েছে। আর আমার মিসেস এখন যেটা করেছে, সেটা একটা করেছিল নবদুর্গা, সেটা 33 লক্ষ টাকা দিয়ে ওটা বিক্রি হয়ে গিয়েছে, গত বছরই হয়েছে। ওটা কলকাতা সল্টলেকে বিক্রি হয়েছে। আর এরপরে একটা করা হয়েছে কন্যাশ্রী আর রামায়ণ। তা ওনার চেষ্টা হচ্ছে একটার পর একটা দিদির প্রকল্প নিয়ে আমরা একের পর এক করতে থাকবো। এরপরে যখন আসছে দুর্গা, তা আমরা এর গত বছর দেখিয়েছিলাম যে নবদুর্গা, এবার কিন্তু নবদুর্গা নয়, এবার আসছে 12টা দুর্গার রূপ আসছে নতুন করে। উনি সেটা কাজটা করছেন। এখন আমাদের কাছে তো নেই, এখন ধরেন এখানে মেলাতে এসেছি বলে দেখাতে পারছি না। আর উনি হচ্ছেন একটা মাস্টার ট্রেনার। তা মমতাজ হ্যান্ডিক্রাফট নিজে অপারেটর, নিজে সব কিছু। নকশি কাঁথা শাড়ি আজ বাংলার ঐতিহ্য, শ্রম ও শিল্প সত্তার উজ্জ্বল প্রতীক। দেখলাম, অনেক কিছুই দেখলাম, খুব ভালো লাগলো। স্পেশাল কিছু মনে হলো দেখার মতো? স্পেশাল যদি ওই মমতা বানিয়ে যে ছবিটা আছে ওটা ভালো লাগলো, তারপর রামায়ণ একটা দেখালো, ওটা ভালো লাগলো। দেখে ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে কাজ, খুব সুন্দর কাজ হয়েছে। বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট, খবর বাংলা।